যুক্ত হব তার সাথে। রাকিবুল, বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা কি বলছেন জানাবেন। শাফিন, মূলত আসলে গোপালগঞ্জে হামলার যে প্রতিবাদ, তার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলাম তারা আজকে ঠিক ৩টার সময় রাজশাহী নগরীর 0 পয়েন্টে সেখানে পথসভা করেছে এবং পরবর্তীতে কিন্তু মিছিলটি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এখন ঠিক জাদুঘর মোড়ে এসে তারা সবেমাত্র তাদের মিছিলটি শেষ করলো এবং দীর্ঘ এই মিছিলে লোকারণ্য একটি অবস্থা ছিল এবং সেখান থেকে নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে এই যে হামলা, সেই হামলাটি মূলত হয়েছে যে জুলাই আন্দোলনের সাথে যারা ছিলেন তাদের ঐক্য না থাকার কারণে এই হামলার সুযোগ পেয়েছে, যেটি আসলে করতে দেওয়া হবে না। এবং একই সাথে এখানে বারবার যে এই যে যারা জুলাই শক্তির সাথে আসলে উজ্জীবিত হতে চায় তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই হামলার ঘটনা ঘটেছে এবং একই সাথে তারা বলছেন যে এই সমস্ত হামলা বা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে দেশের যে উন্নয়ন বা দেশ যে সংস্কারের গতিতে চলছে সেটিকে আসলে বাধাগ্রস্ত করবে। এর মধ্য দিয়ে আসলে বিভিন্ন সময় যে নানাভাবে জামাত বা এই তরুণদেরকে যে কোণঠাসা করার যে সুযোগ পাবে ফ্যাসিবাদীরা, সেই বিষয়টি এখানে উঠে এসেছে এবং একই সাথে এটির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন যে এই ধরনের হামলা আর প্রতিবাদ তারা জানান এবং এই ধরনের হামলাকে কোনোদিনই তারা আসলে প্রশ্রয় দিবেন না এবং এই শক্তিকে আসলে জুলাইয়ের যে শক্তি, সেই শক্তিকে টিকিয়ে রাখতে তারা সব সময় আসলে আন্দোলনে থাকবেন, মাঠে থাকবেন বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। এবং একই সাথে আমরা যেটি দেখছি যে এই সমাবেশ থেকে নেতাকর্মীরা যেটি বলতে চেয়েছেন, সাধারণ মানুষকে বলতে চেয়েছেন যে আসলে যে সংস্কারের বাংলাদেশ তারা গড়তে চান, যে ন্যায্যের বাংলাদেশ তারা গড়তে চায়, সেই বাংলাদেশ গড়তে হলে আসলে এই জুলাইয়ের শক্তিকে আসলে উজ্জীবিত রাখতে হবে। এবং একই সাথে যে সামনের বাংলাদেশের কথা বলা হচ্ছে, নেতারা বলছেন যে সেই সামনের বাংলাদেশ গড়তে আসলে এই জুলাই আন্দোলনের সাথে থাকতে হবে এবং এই কর্মসূচিকে এগিয়ে দিতে হবে। এবং এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি, জামাতে ইসলামের আয়োজনে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশটি এখন জাদুঘর মোড়ে এসে এখন শেষ হয়েছে এবং পরবর্তীতে দেশের সংকট বা এই পরিস্থিতি কোন দিকে যায় সেটি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং প্রতিটি পদক্ষেপ ঠিক একইভাবে সফল করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন এখানকার নেতারা। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। গোপালগঞ্জের ঘটনায় রাজশাহীতে প্রতিবাদ বিক্ষোভ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেখান থেকে জানাচ্ছিলেন রাকিবুল হাসান।